আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যে পরিবেশন করছে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बन के आया रूह अर्ज़ू समा बन के आया सब रसूल खुदा बन के आया सब रसूल खुदा बन के हबीब खुदा बन के आया नबी का लब पर जो दिखना दे निसाला कमाला नबी का लब पर जो दिखना दे निसाला कमाला नबी का लब पर बचे हुए हैं तेरी दुआ की बदौलत आजाद रब से बचे हुए हैं जो अपने उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है मिसाल आया कमाल आया जाने जाना तू शान होगा तू जान जाना है चेहरा उम्मत किताब तेरा न बन सके है न बन सकेगा न बन सके है न बन सकेगा इंसान तेरी जवाब तेरा तू शाही होगा तू जान जाना ये तेरा उम्र किताब तेरा है चेहरा उम्र किताब तेरा न बन सके है न बन सकेगा न बन सके है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा दिलदार बड़े आए महबूब बड़े देखे दिलदार बड़े आए महबूब बड़े देखे सब देखे मगर तेरे सब देखे मगर तेरे कदमों में पड़े देखे मेरे न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शान होगा तू जान जाना तू शान होगा तू जान जाना है चेहरा उम्मत किताब तेरा हो कतुर डाला लगा की माथे पति खुदा ने हो कतुर डाला लगा की माथे पति खुदा ने जो काले रंग का गुलाम तेरा दिला लाया काला लाया जो हर्षे रंग का गुलाम तेरा दिला लाया काला लाया नबी का लब पर जो जिक्र है
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। إذ الرجال ولدت أولادها وبنيت من كبر أجسادها وجعلت أسقامها تعتادها تلك ذروع قد بدا حصادها منزل ملينا ملے उसकी फिक्र नहीं मंजिल की तलाश में मेरी जुस्तजू तो है তুমি না এলে এমত বান্দার গলায় কখনো পড়াবো তুমি না এলে নার্গিস গগ করতো না তার গঠন বোধ পিছুতে আসা মুখর মাসুক করতো না তার উৎপাদন দিনের প্রহরী দিত না সরাও আপচাদার কালো নিখিল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির, ইসলামী নাসির হচ্ছে নিজের মনের কিছু আবেগ অনুভূতি অনুতপ্ত কষ্টের প্রতিচ্ছবি, আত্মার প্রেমালাপ। হৃদয় গহনের সুরের নাম হচ্ছে ইসলামী নাসির। ধন্যবাদ নাসির শিল্পীদেরকে। মুহতারাম হাজির, আজ ফিলিস্তিনের কথা বলতে হয় না, বাংলাদেশের কথাই বলছি। শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে, বাংলাদেশি আজ মুসলমানকে নিধন করা হচ্ছে। চলছে ইসলাম এবং মুসলমানদের সমাজের পরিকল্পিত প্রয়াস, ষড়যন্ত্রে যার পিছু দেওয়া হয়েছে আজ বাংলাদেশে। জেলার প্রকারী বজ্রঘাত অপ্রতি উদ্যমী প্রহারের গড়ে গড়ে নিশ্চিহ্ন হয়ে যায় ইসলাম এবং মুসলমান। তাগুতি শক্তির সীমাহীন কথা, তাদের শত্রুতা বশত বিদ্বেষের বিষ বাষ্পের পরে মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনের মতো আজ বাংলাদেশও জাহান্নামের শিকারিত আগুনের একটি টুকরা। তাদের কঞ্চিত তাচ্ছিল্যতাহানি অসংগত হস্ত নিষ্পাপ গিরিটি করে দিতে চায় ইসলাম এবং মুসলমানকে। মুহতারাম হাজির, বাংলাদেশের এই পরিস্থিতি তাই সত্যনিষ্ঠতা বিদীপ্ত সংস্কারবাদী সার্বচিত্রের পূর্বাদি কণ্ঠে শহীদ উসমান হাদির মতো এক জাত অগ্রযুবকের যারা মুখে নয় বুকে দুর্জয় দুর্লগ্ন হবে ময়দানে অগ্নিগানে। মুহতারাম হাজির, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন নির্যাতিত মজলুমানদের সুলতানুল ওয়াহিদিন, প্রযুক্ত সংস্কারবাদী সার্বচিত্রের প্রতিবাদী কণ্ঠের এক জাগ্রত বীর শায়খুল মাশায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা। অধ্যক্ষ মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাহারা দুবাগ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মরহুম হাজী মোহাম্মদ খবির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং অত্র গ্রামের মরহুম মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মহতি দোয়া মাহফিল 2026 মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে আওয়াজ করে সমস্বরে বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমাগুলো বেশি এমনি মুমিনের ঈমান বেড়ে যায়, আর বিশেষ কিছু আয়াতে কারিমা আছে এগুলো কানে পৌঁছাইলে মুমিনের কলবের বিশেষ ফায়দা হয়। যেমন আজকে জুমাবার গেল, জুমার খুতবার ভেতরে সব মসজিদে একটা আয়াত পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটার সাথে মুসল্লিদের এত পরিচয় যে আয়াত শুরু হইলেই বুঝে তো জামাত এখন দাঁড়াইব, ঠিক না? আমাদের দেশে যত বিবাহ হয় বিয়ের খুতবার মধ্যে 3টা আয়াত পড়ে, এগুলো প্রায় মুমিনদের পরিচিত শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসা থেকে পড়ে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আহজাব থেকে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই আয়াতগুলো কানে বেশি পৌঁছানো হয়, এর একটা বিশেষ তাসির মানুষের সাংসারিক জীবনে পড়ে। আমাদের মাশায়েখ পীর বুজুর্গগণ ওনারা যখন কোনো বাইআত করেন, সবক দেন, তখন ওনারা একটা খুতবা পড়েন, ওই খুতবার ভেতরে কিছু আয়াত ওনারা পড়েন। আয়াতগুলো সূরা ফাতিহার মতো পরিচিত। তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কতবার যে কত মুসলমান এটা শুনছে, বেশি পৌঁছানো হয় কানে, এর দ্বারা হৃদয়ে তাকওয়াল্লাহ বেড়ে যায়। আমি যে আয়াত পড়ছি সূরা মায়েদা 35, এইটাও মাশায়েখরা তাদের খুতবার মধ্যে পড়ে। একটা বরকতি আয়াত, এটা কানে গেলেও তাকওয়া বাড়বে আশা করা যায়। বরকতের জন্য মাশায়েখরা পড়ে। আর একটা কথা হইল, কোরআন শরীফে 89 জায়গায় আল্লাহ পাক আমাদের ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ইমানদার বান্দাবান্দিরা, এই বলে ডাক দিছেন 89 জায়গায়। খুশির খবর হইল এই ডাকটা আল্লাহ আমাদেরকেই দিছে, আর দুনিয়ার কোন নবীর উম্মতরে ইমানদার বলে ডাক দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন জোরে করে। আমাদের আল্লাহ ডাক দিছেন
89 জায়গা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা দুনিয়ার কোন নবীর উম্মতকে দেন নাই। এই ডাকটার গুরুত্ব কত? এই ডাকটার গুরুত্ব হইল, যেমন আপনি যদি কাউরে নাম ধরে ডাক দেন, এই ইব্রাহিম, ইসমাইল, এদিকে আয়, এটা না বইলা যদি বলেন বড় ভাই, ছোট ভাই, তাহলে মোহাব্বতটা বেশি না? হ্যাঁ, আপনি আপনার ছেলেকে ডাকলেন খালেদ, ওমর, এই আবু বকর, এখানে আয়, এটার ভেতরে যেই ভালোবাসা আছে তার চেয়ে ভালোবাসা এটাই বেশি না? যদি ডাক দেন আব্বু এখানে আসো, বেশি না? কারণ এটা সম্পর্ক সহ ডাক। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, আমার 3 বোন, এদের জীবনেও নাম ধরে ডাক দিছে শুনছি না, আমরা শুনিনি। একজনরে শনাক্ত করতো কেমনে উনি? বড় জনরে কইতো বড় আম্মু, মাঝেটারে কইতো মাঝে আম্মু, ছোটটারে বলতো ছোট আম্মু। আমাকে আবার নাম ধরে ডাকতো, আমরা বলতাম তিরস্কার করে, আমাকে আব্বার মার অভাব নাই, এই যে মোহাব্বত বেশি করতেছে এই জন্য খারাপ লাগে। আমাকে নাম ধরে ডাকে, হ্যাঁ আম্মু আম্মু আম্মু, মোহাব্বতটা বেশি হয়ে গেল না? এই উম্মতকে আল্লাহ পাক এই মোহাব্বতটাই দিচ্ছেন। কাউরে বলেন নাই এই আমার বান্দা, আমাকে কয় এই আমার বান্দা বান্দিরা, আল্লাহু আকবার ডাক দিছে। এটা একটা ভালোবাসা। আল্লাহ যে এই যে ভালোবাসাটা দেখাইলো, ডাকটা যে দিল, ভালোবাসার কদর রাখতে হইব না? কি করলে কদর রাখা হবে সেটাও আল্লাহ পাক বলে দিতেছে। এই আমি যে তোকে বান্দা বললাম, তুই কি আসলেই বান্দা হিসেবে আমার কাছে সফলভাবে আসতে চাস? লাআল্লাকুম তুফলিহুন, হ্যাঁ সফলভাবে আসতে পারবি। লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জি ওয়াল ইয়াকিন, আসতে পারবি 3টা কাজ করবি। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ। ও আমার প্যারা বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। ভারতের ভয় পাইলা, আমেরিকারে ভয় পাইলা, সন্ত্রাসীর বন্দুকের গুলিকে ভয় পাইলা, মামলাকে ভয় পাইলা, হামলাকে ভয় পাইলা, দেশ থুয়া ভারত যায় বলাইলা, আদালতের রায়কে ভয় পাইলা, আসার সাহস পাবো না। ফাঁসির রায় হয়েছে যদি আবার যদি জুলাই, তোমার ভয় পাইলা, আদালতের রায়কে ভয় পাইলা, থানার পুলিশ দেখা দৌড়াইলা, ভয় পাইলা, কিন্তু আল্লাহরে ভয় পাইলা না। এমন বান্দা মহান রবের কাছে পছন্দের বান্দা না। ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আঙ্গুল উঠালেন না? হাত আছে নি দেখি তো, 1 আঙ্গুল আছে না 5 আঙ্গুল আছে? দেখি 5টা আছে নি? 1 হাত আছে না 2 হাত আছে? হ্যাঁ 2 হাত তোল বেটা। যুবকরা আমার সাথে তোমার খাতির না, সোজা করো সোজা করো সোজা করো, আবার আবার নামাইছে, হ্যাঁ সোজা করো। আঙুল ঠিকঠাক আছে তো? আছে? নাড়াচাড়া দাও দেখি। মাশাআল্লাহ। এ হাত যেমন আছে, মুখ আছে? মুখ আছে? মুখ চলে? মুখ যে আছে বুঝাও, বলো সুবহানাল্লাহ। একটু আগে এইভাবে বলতে পারলা না, তাহলে তো এই কষ্টটা করা লাগতো না। আওয়াজ করে বলো, জবান যে আছে আল্লাহকে বুঝাও, আল্লাহর শুকর করো, বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে। কিছু শব্দ জোরে বলতে হয়, তার ভেতরে একটা শব্দ হলো আল্লাহু আকবার। এটা আস্তে বলতে হয় না জোরে বলতে হয়? জানাজার মাঠেও যে তাকবীর হইছে, আস্তে হইছে না জোরে হইছে? কি বলছে তাকবীরে? আল্লাহু আকবার। সর্বোচ্চ আওয়াজে। আজকের রজনীতে এত বড় আওয়াজ হয় নাই, এরকম একটা আওয়াজ দিয়া সবাই মিলে জোরে সোরে আল্লাহর নামে বলেন তো আল্লাহু আকবার।
সত্য করে করবেন, সে জোরে আগে দিচ্ছেন না? দিচ্ছেন তো, তাই জমা রাখছেন কে? ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা আয়োজন। আপনাদের গ্রামেই ওই যে আর একটা আয়োজন হয় যে মুকিম শাহ রহমতুল্লাহ নামে, পাশের গ্রামে পূর্ব, ওইখানে আমি আসি, ওই আয়োজনটা করে কয়েস মিয়া, ওইটার সভাপতিও থাকে, এটার সভাপতি যিনি উনি, এই সব গ্রামের মুরব্বী সম্পর্ক আছে, ওইটার থেকে এটার সাথে সম্পর্ক। উনি যেহেতু ওই মাহফিলের সভাপতি, আর আমি ওখানে প্রতি বছর কয়েস মিয়া আমার ছোট ভাই, ওর মহাব্বতের অনেক, দাওয়াতে আসি, ও বলে যে আমার সভাপতির দাওয়াতেও যাইতে হবে, কোনো সাহায্য নেই। তা আপনাদের এখানে আল্লাহ পাক আনছে, খুব ভালো লাগছে আপনাদের দেখে। যদিও পোস্টারে লেখা বাদাল মাগরিব, আমি মাগরিবের পরে বরুণা ছিলাম, পেশা হুজুর ওখানে যেতে বলছিলেন, এখানে আসতে একটু দেরি হইল। আমার পরেই আমার স্নেহের ছোট ভাই শোয়েব আহমদ আশরাফি, ও এসে পড়ছে। মাহফিলের শেষটা সুন্দর হইল, আমিও আপনাদের সাথে শেষ দিকেই দেখা করলাম। আপনাদের দেখা এই গ্রামের মানুষের যে কোরআন শোনার যে অনুভূতি, এই যে সুন্দর একটা পরিবেশ, আল্লাহ এই মোহাব্বতটা আরো বাড়ায়া দেখ। এই 31st নাইট যেটা গেল, এটাকে কেন্দ্র করে একদিকে বেগম খালেদা জিয়ার শোকের ঘোষণা, এটার ভিতর দিয়েও ডিজি গান, ডিজে পার্টি হয়েছে, মানে কিরকম চেতার চেতা এটি চিন্তা করেন তো, গানের লোক কত খাতির রকম। ভাগ্য ভালো যাদের কোরআনের সাথে খাতির, ময়দানে মাহশরে কবরে হাসরে কোরআন তাদের পাহারাদারি করবে। সুবহানাল্লাহ বলেন। জীবনের কত সময় কতভাবে কাটে, কত রাত কতভাবে কাটে। গ্রামে কোনো মাহফিল হইলে ওখানে একটা রাত কাটে মানুষের। এই রাতগুলা হইল আল্লাহ প্রেমের রাত, আল্লাহর সাথে বান্দার যে একটা খাতির আছে, এটার বহির প্রকাশ। উৎসব আকারে মানুষজন কোরআন শোনে, এটা আল্লাহ পাক যত জীবিত রাখবে তত মানুষের হৃদয়ের ঈমান জীবিত থাকবে। এলা হারায় যাবে তো নাস্তিক্যবাদ হৃদয়ে বাসা বাঁধবে, অন্ধকার আসবে, হৃদয় আধার দিয়ে ভরে যাবে। আল্লাহ পাকে আয়োজনটা কবুল করুক, যারা আয়োজনে আছে তাদের মেহনত কবুল করুক আল্লাহ পাক। এগুলো ময়দানে মাহশরে যেন আমাদের বিচারের দিবসে নাজাতের উসিলা যেন আল্লাহ বানায়। তো মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আমি আবার আমার ওই পুরান জায়গায় এতক্ষণ আপনাদের লোক একটু ফাঁক দিয়ে গল্প সল্প করলাম, আর কি একটু খাতির লাগাইলাম। আগে থেকে খাতির আছে, তারপরেও খাতির লাগাইলাম আর কি। আই লাভ ইউ, ভালোবাসলে কয় কি ওই বোকা ফিল্লা, আই লাভ ইউ। আপনারা আমারে ভালোবাসেন দেখি তো দাওয়াত দিচ্ছেন, আমিও আমি আপনাদেরকে ভালোবাসি, ঠিক আছে। আল্লাহ এই ভালোবাসাটা এটা দামি। যেমন আপনাদের সাথে আমার কোনো রক্তের বন্ধন আছে না। শেখ হাসিনা আমাকে 1 বছর জেলখানায় আটকায় রাখছে, তার ভিতরে 6 মাস আমি বিছনায় পড়া ছিলাম, ঘুমাইতে পারিনি, এমনি বসে থাকতাম আর তাকায় থাকতাম। এই দিক দিয়ে পৌঁছে গেছিল আমার। তখন আমার প্রতি রাত্রে মনে হইতো যে আজকে রাত্রে মনে হয় আমার মৃত্যু হবে। আল্লাহ আমারে বাঁচায় রাখছে। কল্পনা করতাম যে আমার মনে হয় জেলখানা থেকে লাশ বের হবে, মনে হয় আর কোনোদিন মনে হয় কোরআনের কথা বলতে আর বসা হবে না। এরকম একটা বেদনা আমাকে আক্রমণ করতো। আল্লাহ তো আমারে আবার আপনাদের সামনে আনছে, কিন্তু হাসিনা রে একেবারে হিন্দুর বাড়িতে নিয়ে ঢুকাই থুয়ে দিছে, ঠিক আছে। পূজা ভালোবাসতো তো, মূর্তি ভালোবাসতো।
তো ওই সময় এই যে 1 মাস আমি বন্দি, আমি তো কোনো রাজনৈতিক দলের লিডার টিডার না, হেফাজতে ইসলামের একটা পদ আমার আছে। অপরাধ কি? সত্য বলার অপরাধ। এটা হইল অপরাধ। সত্য কেন বলো? তা আমাকে জেলখানায় রাখলো। আমি আগে জানতাম না যে আমাকে মানুষ এত ভালোবাসে। জেলখানা থেকে বের হওয়ার পরে বুড়া বুড়া মানুষ আমারে বলে কি, আপনার জন্য 30টা রোজা রাখছি, 40টা রোজা রাখছি, জড়ায় ধরে কান্দে। এটা একটা ভালোবাসা। এই যে আমার জন্য রোজা রাখলো, নফল রোজা রাখলো, আর আমার জন্য কোনো নারী খাতমে কোরআন করলো। এক মহিলা আমার কাছে চিঠি পাঠাইছে, হুজুর আপনার জন্য আমি কয়েক খতম কোরআন মজিদ পড়ছি 1 বছরে। চিঠি লিখছে আমার কাছে। কেন? কয় আমার 3টা সন্তান রে আপনার বয়ান শুনাইতে শুনাইতে ওগরে নামাজ ধরাইছি, ওগরে দাড়ি রাখাইছি, আপনার বয়ান শুনে আমার ছেলেগুলা লাইনে আসছে, এই কারণে আমি আপনার জন্য খাতমে কোরআন করছি, আপনার জানানোর জন্য পত্র দিলাম। আচ্ছা, এই যে আমারে ভালোবাসলো, এটা কি তার লাগে আমার কোনো আত্মীয়তা আছে? কোনো রক্তের বন্ধন নাই। তবে মোহাব্বতটা কার জন্য বলেন? বলেন না আজকে, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কারোর ভেতরে ভালোবাসা রয়, তাহলে এই ভালোবাসাটার কারণে হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন না? আগামীকালকে বলেন, আজকে বলার দরকারটা কি? সবাই মিলে জোরে করে একসাথে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন মাশাআল্লাহ। এই যে আজকে যে এখন যে বসছি, গোমবাদ দিয়া বয়ে রয়েছেন, আমার ব্যক্তি খালিদ সাইফুল্লাহর মোহাব্বতে না। কেন? আপনারা জানেন এখানে আল্লাহ আল্লাহর রসুলের কিছু কথা আমরা বলবো, এই কারণে বসছেন। এই মোহাব্বতটারই দাম। এটার কারণে আল্লাহ পাক হাসরে একসাথে আরশের নিচে ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। সুতরাং দুনিয়ার যত আই লাভ ইউ কও, এটি বুয়া। আর এই আই লাভ ইউটা কি? হ্যাঁ, এইটা হইল কাজের। মাশাআল্লাহ। গাড়ি আওয়াজ পাওয়া গেল যে বোঝা যায় পরের ট্রেনও আয়া পড়ছে, বোঝা যায় না? তা আল্লাহ আমাদের অনেক ভালোবাসে, এ কারণে আমাদের এই বান্দা বলে ডাকছে, নাম ধরে না। ইয়া বনি ইসরাইল, ইয়াকুবের বংশধর, এই বলে আমাদের ডাকে না। আমাদের বলে ইব্রাহিমের সন্তান, এটা বলে ডাকে নাই। আমাদের বাপ তো ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কিন্তু তার ডাক না দিয়ে আমাদের বলে আমার বান্দা বান্দিরা, আল্লাহু আকবার ডাক দিছে। আমার বান্দা বান্দিরা, এটা ডাক দিছে। তার মানে ডাক দিয়ে আগেই জান্নাতটা কেমন যেন দিয়ে দিতেছে। তোরা আমার বান্দা, সবাই জানাই দিলাম তোরা আমার হাবিবের উম্মত, আমার বান্দা। এটা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা মহান রব্বুল আলামিন আমাদের দান করেছে। এই ডাকের ইজ্জত যদি কেউ রক্ষা করতে চায়, যদি আল্লাহর কাছে সে পৌঁছতে চায়, তাইলে আল্লাহ বলে 3টা কাজ করো। 1 নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কাকে করব? জোরে বলেন। এই আগের মতো করে কর, কাকে করব? আঙ্গুল উঠে এখন ভয় কারে করব? কারে করব? আল্লাহকে ভয় করব। ইত্তাকুল্লাহ। আমাদের দোষ হইল আমরা সাপকে ভয় পাই, সাপ যে বানাইছে তারে ভয় পাই না। আমরা বাঘরে ভয় পাই, বাঘেকে যে বানিয়েছেন তাকে ভয় পাই না। আমরা ভূমিকম্পকে ভয় পাই, কিন্তু যিনি ভূমিকম্প দেয় তারে ভয় পায় না। অন্যায় না? অন্যায়। এই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছিল না, 7 পয়েন্ট, ঝাঁকি ভালোই মারছিল। পরের দিন ফজরের পরে আমার এক মহল্লার পরিচিত লোকের সাথে নামাজের পরে রাস্তায় দেখা।
এই এদিকে এই খুব একটু কমায় দাও যেন এখানে স্পষ্ট হয়, একটু কমায় রাখো, বাইরের আওয়াজগুলা এখানকার আওয়াজগুলো যেন একটু স্পষ্ট হয়। সকালবেলায় আমার সাথে দেখা, তা আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কয় বেশি ভালো না, শহরে থাকা যাবে না। কেন, কি হয়েছে শহরে, মরম নাকি? জানেন না সামনে ভূমিকম্প আসতেছে 9 পয়েন্ট, ওই তখন অনলাইনে আইছিল 9 পয়েন্ট একটা হইব, এটা কইতাছে হুজুর এই 7 তলার উপরে ছিলাম যেদিন ভূমিকম্প হয়েছে, আমার বাসা 6 ফ্লোরে, এখানে এমনি এমনি নড়ছে, এমনি এমনি নড়ছে। এখন কি 9 পয়েন্ট হইলে এটা থাকবো, ইটের নিচে পইরা মরম, কই যাইবেন, বাড়ি যাবো, বাড়ি ভূমিকম্প হইব না, ভূমিকম্প হইলে অসুবিধা নাই, টিনের ঘর, হের বাড়িতে বিল্ডিং না আর কি, টিনের ঘর, হের ধারণা টিনের ঘর বললে কি আর মর, আর ধারণা হইল যে ইটের ঘরে থাকলে ভূমিকম্প হইলে মরবো। আমি বললাম ভূমিকম্পরে ভয় পান, আল্লাহরে ভয় পান। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভূমিকম্পরে ভয় পায়া মরার ডরে পালায়া লাভ নাই, কারণ মৃত্যু যেখানেই থাক আল্লাহ পাঠায়া দিলে চলে আসবে, বিল্ডিংয়ে থাকলেও, ঘরে থাকলেও, মাঠে থাকলেও। ইসরায়েল বোমা বর্ষণ করছে ফিলিস্তিনের উপরে, কত মানুষ আওয়াজ হয়ে মরে গেছে, তার মানে তার শাহাদাতের এই মৃত্যুটা আল্লাহ লিখে রেখেছে। আবার কিছু বাচ্চা মিসাইল বিল্ডিংয়ে ঢুকে বিল্ডিং তছনছ হয়ে গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত শিশু বাচ্চাকে বের করেছে, যার গায়ে কোনো টাচ লাগে নাই। এটা কে করলো? জোরে আওয়াজ করে বলেন। তার মানে আল্লাহ মারলে মরবেন, ভূমিকম্প হইলে ভূমিকম্পে মারবো না, কে মারবো? আমাদের দেশে যে ভূমিকম্প হয়েছে তার চাইতে অনেক নিম্নমানের ভূমিকম্প অন্যান্য দেশে হয়েছে, তো শত শত ঘর বাড়ি ভেঙ্গে তছনছ হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। কিন্তু আমাদের দেশে কোরআন পড়া হয়, ওয়াজ হয়, নামাজ হয়, আজান বেশি হয়, মসজিদ বেশি, আল্লাহ হেফাজত করছে। সুতরাং মরণ থেকে তো পালানোর লাইন নাই। ভূমিকম্প কি আল্লাহ দিছে আপনারা 7 তলা থেকে দৌড়ে নিচতলায় নামতে? ভূমিকম্প দিছে গুনাহ ছাইরা ইবাদতে ঢুকতে, ঠিক না? কারণ মরণ থেকে ভাগার কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই তুমি যাও মৃত্যু এসে গেলে তোমাদের ধরে ফেলবে। সুতরাং মরার ডরে 7 তলার থেকে নিচতলায় নামলে কাজ হবে না। ভূমিকম্প যিনি দিয়েছে তার অনেক বড় আযাব থেকে বাঁচতে এবার গুনাহ ছেড়ে ইবাদতের বাগানে ঢুকতে হবে, তাইলে নিরাপদ। ইবাদতের বাগান হলো নিরাপদ বাগান, আর গুনার পরিবেশ হলো ভয়ঙ্কর পরিবেশ। যারা গুনার ভেতরে থাকে এরা শয়তানের কোলে বসা থাকে, আর যারা ইবাদতের ভেতরে থাকে তারা আল্লাহর রহমতের কোলের ভেতরে বসা থাকে। সুতরাং ইবাদতে ঢুকো, আল্লাহকে ভয় করো। আমরা পাগলা কুত্তার ঘেউ ঘেউরে ভয় পাই, এটাও বোঝা যায়, ঠিক না? কুকুর যদি ঘেউ 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 করে
তো চেহারার ভেতরে যে একটা ভীতির ছাপ, এটা পরে বোঝা যায়, ভয় পায়। রাস্তায় হাঁটতেছে, হঠাৎ করে গাছ থেকে একটা ডাল ভেঙে পিছনে পড়ছে, আর আওয়াজ হয়েছে, তো মানে ভয় পাইছে, এটা বোঝা যায়। পাতার আওয়াজ রে ভয় পাও, বোঝা যায়। পাগলা কুকুরকে ভয় পাও, বোঝা যায়। তুমি যে আল্লাহরে ভয় পাও, এটা বোঝা যায় না কেন, সেটা বলো আগে। তুমি খালি মুখ দিয়া বলো যে তুমি আল্লাহরে ভয় পাও, তুমি যে আল্লাহকে ভয় করো, এটা বোঝা যাওয়া দরকার। তো বান্দা আল্লাহকে ভয় পায়, এটা যদি বান্দা বুঝায় দেয়, কি দিয়ে বুঝায়? যদি বান্দা চোখের পানি ফেলে আল্লাহকে, আল্লাহর ভয়ে ডাইকা কয়, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ। যদি বান্দার চোখে পানি পাওয়া যায়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্দা দিছে, এটা একটা ভয়। দোজকের কথা স্মরণ করে কেঁদে দিস, ভয়। মাহফিলে আইসা বইসা পড়ছে, আল্লাহর ভয়ে বসছে, ভেতরে আল্লাহর ভয়, যে জীবনে অনেক গুনাহ করছি, মহান রব্বুল আলামিন যদি আজকে রাত্রে আমারে মাফ করে, তওবার জন্য বসেছে, ভয়। শেষ রাজনীতি, সারা দুনিয়া ঘুমায় রইছে, সে জায়নামাজ বিছায়া চোখের পানি ফেলে জায়নামাজে ফেলায় বলে, আল্লাহ এত গুনাহ আমার আছে, কেউ জানে না, তুমি জানো গো আল্লাহ, আমি তোমাকে ভয় পাই, তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলে নিরিবিলি কোনো বান্দার চোখের পানি যদি আল্লাহর ভয়ে পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভেতরে আল্লাহ পাকের ভয় আছে, এটা যদি আল্লাহ দেখে ফেলায়, মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে তার নাম আল্লাহ পাক আল্লাহর জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া ফেলায়। ভয় ভয়। আমি এই জিনিসটা বুঝাইতে যাই, অনেক সময় আমার ঘরের উপমা পেশ করি। মাঝে মাঝে 2-3 দিন ঢাকার বাইরে থাকা হয়। একবারের ঘটনা, আমি 3 দিন পরে বাসায় গেছি, রাস্তায় ফজরের নামাজ হয়েছে, 8টা 8:30 বাজছে। বেগম সাহেব খুব গরম পজিশনে দরজাটা খুলছে, হাতে এরম লাঠি একটা আছে, লাঠি সহই দরজাটা খুলছে। লাঠিটা আমারে দিয়া কয়, ধরেন ধরেন লাঠি ধরেন। ধরছি, ধরতে গেছি, গরম তো, ধরছি। ধরার পরে কয়, মাদ্রাসা বন্ধ ছিল, শান্তিতে ছিলাম, মাদ্রাসা খোলা ছিল, শান্তিতে ছিলাম, বন্ধ দিছে মাদ্রাসা, সবগুলা বাইত আসছে, আইসা 5 দিনে আমার মাথার চুল খুলে ফেলায় দিল। এগুলো আমারে ভয় পায় না, কথা বলি কথা শুনে না, খালি দুষ্টামি করে। আমার হাই প্রেশার বাইরে গেল, ওগর জ্বালায় আমি মইরা যাবো। এইগুলোরে আগে শাসন করেন, ওরা যেন আমার কথা শোনে। যদি শাসন না করেন তা আপনার ছেলে মেয়ে আপনি থাকেন, আমি গেলাম গা। ঝাড়ি মারছে ঠিকঠাক মতো একটা, যখন ঝাড়িটা মারছে আমি কি আর করুন, লাঠিটা লইছি, লইয়া ডাকতেছি, কই রে, এদিকে আয়, আয় বিচারটা কইরা লই, এদিকে আয়, কাছে আয়। সবগুলা আইছে। তো একটা কান্দে, একটা কাঁপে, আর একটা নিচের দিকে তাকায় রইছে। কতক্ষণ ঝাড়ি ঝুড়ি মাইরা চিন্তা করলাম, লাঠিটা দিল, 1-8টা বাড়ি উড়ে যদি না দিই, আর যদি যদি ঠান্ডা না হয়, লাঠি লইয়া কাছে যায় উঠাইছি, দিমু কেবল বাড়ি। সে পিছন থেকে লাফ দিয়া সামনে এসে কয়, আপনি কি বাপ না আজরাইল? হ্যাঁ, এই লাঠি দিয়া আমার ছেলেরে বাড়ি দিলেও বাঁচবে? একটু আগে কইছে আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন কয় আমার ছেলেরে এটা দিয়া মারলে বাঁচবো? কি মোটা লাঠি, এ তো মরে যাবো গা। দেখেন না কাঁদতেছে, যা যা যা, আর দুষ্টামি করিস না কিন্তু। তারাই দিছে সবগুলো। চোখের পানি দেখা মায়ের যেমন দিল পাল্টায়,
সন্তানের চেহারা দেখা মার যেমন হৃদয় পাল্টায়, মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি বান্দাকে ভালোবাসে কে? জোরে বলেন কে? হয় নাই আওয়াজ করে জোরে বলেন কে? যেই মালিক মার চাইতে কোটি কোটি গুণ আপনাকে আমাকে ভালোবাসে, ওই মালিকে যদি দেখে বান্দার চোখে পানি, ওই মালিক যদি দেখে বান্দার শরম পায়া মাপ চাইতেছে, ওই মালিক যদি দেখে আল্লাহর ভয়ে ও মাহফিলে বসে রয়েছে একটু ক্ষমা চায়, ওই মালিক যদি দেখে মসজিদের কাতারে বৈশা বৈশা চিন্তা করতেছে হাসরে বিচারে আমি কেমনে দাঁড়াবো, যদি বান্দার ভেতরে কোনো তাকওয়াল্লাহ রবের নজরে পড়া যায়, তো তাকওয়াল্লাহ আল্লাহর ভয়ের এত দাম, মুহূর্তের ভেতরে জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা বান্দার নাম জান্নাতীর দপ্তরে আল্লাহ তাআলা উঠায়া দেয়। বুখারী শরীফের ভিতরে আছে ওয়াকিআতু বনি ইসরাইল, নবী বর্ণনা করছেন, ইমাম বুখারী আনছেন, এক লোক সারা জীবন কাফন চুরি করছে, সারা জিন্দেগি। মৃত্যুর আগ দিয়া ছেলেদেরকে ডাইকা কয় আমি তো এমন অপরাধী, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, কি করবি জানিস? আমি মরে গেলে আমারে আগুন দিয়া পুড়ায়া ছাই বানায় ফেলাবি, আর এই ছাইগুলাকে দুই ভাগ করবি, এক ভাগ বাতাসে উড়াইয়া দিবি, এক ভাগ পানিতে ভাসাইয়া দিবি, যেন আমাকে কেউ খুঁজা না পায় ফেরেশতারা। হাকিমুল উম্মত থানবী বলেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, উনি বলেন এই লোকটা হলো জাহিলুত তাকদীর, কম আকল। এই লোকটার আকল কি? কম আকল হওয়ার কারণে মনে করতেছে আমি আরে গেলে আমার আর খুঁজে পেত না কেউ। এটা কি দুনিয়ার সরকার নাকি? ডক্টর ইউনূস সরকার এটা যে হাদির খুনি রে খুঁজে পেব না? এই কথা কন না, জোরে আওয়াজ করে বলেন না কেন? কতদিন হয়ে গেল হাদি শহীদ হয়েছে? কবে গুলি করেছে হাদিকে? আজও পর্যন্ত খুনি বের করতে পারে না, কইছে না আছে। এইরকম অথর্ব সরকার যারা খুনি বের করতে পারে না, যারা অপরাধীর বিচার করতে পারে না, যারা অপরাধীকে দিল্লি নিরাপদে পাঠিয়ে দিয়ে বসে থাকে আর ক্ষমতার লজেন্স আর চকলেট বসে বসে খায়, এরা ক্ষমতায় থাকার উপযুক্ত নয়, ক্ষমতায় থাকার উপযুক্ত নয়। এটা মুসলমানের দেশ, তো খুঁজে যাবে না। কই আছে? একজনে কয় বাংলাদেশে আছে ক্যান্টনমেন্টে, আরেকজনে কয় না ইন্ডিয়া, আরেকজনে কয় না দুবাই। তোমরা কি করো সবাই? জাগ্রত হও, জাগ্রত হও। গতকাল হাদির খুলি উঠছে, আজকে তোমারটা উঠবে, বিচার হবে না যদি জাগ্রত না হও। সুতরাং এমন সরকার বের করা দরকার, এমন সরকারকেই ক্ষমতায় পাঠানো দরকার যারা মাটির নিচ থেকে অপরাধী বের করে বাইতুল মুকাররমার সংসদ চত্বরে বিচার করবে। দরকার। এরা আসামি খুঁজে পায় না। তো কে বলেছে তোমাদেরকে সরকারি সুবিধা ভোগ করে দেশ চালাইতে? নাকে খত দিয়ে দেশ ছেড়ে দাও। এ জাতি দেশ চালাবে, তারা সরকার বানাইতে জানে। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। এইটাকে যদি পরিবর্তন করতে আমরা না পারি, এই ভাগ্যের পরিবর্তন হবে না, মনে রাখবেন। এখন সময়কে কাজে লাগান। যাকে আমি অত রাজনীতি বুঝি টুজিও না, সরল সহজ মানুষ। আমি যেটা বলতেছিলাম, তো এই সরকারে তো আসামি খুঁজে পায় না। বুখারীর বর্ণনা হলো কাফন চোর মনে করছে আল্লাহ আমারে খুঁজে পাইব না। জাহিলুত তাকদীর, জ্ঞান কম তার, এই জন্য এটা মনে করছে। এইটা মনে কইরা
সে সন্তানদের ওসিয়ত করছে যে পুরা আলাইস। আর ওই যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে হলে কাহানি। মানে হে যেমন ঘরের বিবি বাচ্চা ওই রকম সেও পুরাইতে বলছে। বাচ্চারাও বাবার মৃত্যুর পরে লাশটাকে পুড়ায় ফেলছে। লাশ পুড়ায় যখন ছাই বানায় ফেলেছে, বাবার ওসিয়ত মাফিক ছাইগুলোকে অর্ধেক বাতাসে ভাসায়া দিছে, উড়ায় দিছে, পানিতে ভাসায়া দিয়েছে। এবার লোকটা তো বাতাসে আর পানির ভিতরে লুকায় রয়েছে। ইমানের সাথে একটা স্বীকারোক্তি দিয়া আল্লাহর একটু খুশি করেন। বলেন তো বাতাস আর পানি কার কথায় চলে? মোদির কথাও তো শোনে, আমেরিকার কথা শোনে না। বাতাস পানি কার গোলাম? আল্লাহ পাক যখন বাতাসকে বললেন, এই তোর ভিতরে একজন আছে, বের কর, বের করে দিছে। বাংলাদেশের পুলিশ নাকি কইব যে পাই না, বাতাস তো বের করে দিছে। পানিকে আদেশ করলেন, এই পানি তোমার মধ্যে একজন লুকাইছে, এটাকে বের করে দাও। বাতাস পানি বমি করে দিয়েছে, লোকটা বেরিয়ে গেছে। মহান রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করে, বান্দারে এমন কেন করছস? এইভাবে করে নিজেরে পুড়াইয়া বাতাসে পানিতে লুকাইলি কেন? বান্দা তখন বলে, আল্লাহ কেউ জানে না, তুমি তো জানো। তোমার দোজখ, তোমার শাস্তি, তোমার বিচারকে আমি ভয় পাই। তোমার সামনে দাঁড়ানোর হিম্মত সাহস আমার নাই, তাই আমি পালানোর চেষ্টা করেছি। রব্বুল আলামিন বান্দার আমার আযাবের ভয় পায়, তার ওই তাকওয়া, আমার ভীতি তার হৃদয়ে যেটা আছে, এটা আমার বড় পছন্দ হয়ে গেছে। আমি এইটার বদলায় ওর জীবনের সব গুনাহ মাফ করে, আমি আমার এই অপরাধী বান্দার অপরাধ মাফ করে তাকেও আমি আমার জান্নাতটা দিয়ে দিলাম। সুতরাং কোনো না কোনো ভাবে বুঝাইতে হবে তো যে তুমি আমি কাকে ভয় পাই। আল্লাহরে যে ভয় পাই, এইটা বুঝাইবার পদ্ধতি হলো গুনাহ বর্জন করা। এ কারণে বুজুর্গদের কাছে গেলে বুজুর্গরা কিছু জিনিস বলায়, আমি আপনাদেরকে আবার সেইগুলা বলাই। আপনারা আমার সাথে বলেন, আল্লাহু হাজিরি। এই জোরে বলেন। কি এই তোরা জোরে কস না কেন? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হবে না? ধমক দিয়ে আমি ওইরকম ভাব দেখাইছি, কিন্তু রাগ হয়েছি। কিন্তু আর আপনার লোকের রাগ হয়ে কি লাভ? কি আমার লাভ নাই তো। জোরে বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। তার মানে হলো, আমার সাথে কেউ যখন থাকে না তখন একজন হাজির আছে আমার সাথে, তিনি কে? আমারে কেউ দেখে না তখনও একজন আমায় দেখে, তিনি কে? আমার কথা কেউ যখন শোনে না, একজন আমার সব কথা শোনে, তিনি কে? আমার হৃদয়ের কল্পনাও জানে একজন। ইয়ালামু বিজাতিস সুদূর, আমার হৃদয়ের গোপন কথা একজন জানে, তিনি কে? অর্থাৎ সব সময় আমার সাথে একজন আছেন, তিনি হলেন আল্লাহ।
এই জিনিসটা স্মরণ রাখার নাম তাকওয়াল্লাহ। কারোর যদি এটা স্মরণ থাকে তো আধার রাতে গোপন ঘরেও কোনো গুনাহ সে করতে পারবে না। আর এই গুনাহ বর্জন করার নাম তাকওয়াল্লাহ। সুতরাং আল্লাহর কাছে ওয়াদা করো যে গোপনেও আর মিথ্যা বলবা না, গীবত করবা না, জুলুম করবা না, কাউকে কষ্ট দিবা না, হারাম উপার্জন করবা না, হারাম খাইবা না। ভয় কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অপরাধ ছেড়ে দিলাম। যদি এই কথাটা কেউ বলে, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। সুতরাং আজকে গুনাহ ছেড়ে দিলাম তো, আর দ্বিতীয় নম্বর নির্দেশ হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা। কবরে হাসরে যে বাঁচবা তুমি, এর লিগে কিছু উসিলা খাড়া করো, উসিলা, বাঁচার উসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা বানাও। বান্দার আল্লাহর সাজাত থেকে বাঁচার সবচেয়ে দামি উসিলার নাম হলো নামাজ। সবচেয়ে ছোট উসিলা, যদি কোনো ভাইয়ের সাথে হাসি মুখে একটা কথা কয়, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, হাসি মুখে কথা কইছে, এটার কারণে আল্লাহ পাক হাসি মুখে কথা বলবে। সবচেয়ে বড় উসিলা হলো ইবাদতের ভেতরে ফরজ ইবাদত, নামাজ। এই রজব মাস চলছে, এই রজবের চাঁদে আল্লাহর রাসূল মেরাজ করেছেন। মেরাজ থেকে আমাদের জন্য তোহফা হিসাবে আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিয়েছেন। নবীজি নামাজ নিয়েছেন। কেউ যদি নামাজ পড়ে তাইলে এটা তার বাঁচার উসিলা। রাতের বেলায় মানুষ ঘুমায়, ঘুম থেকে জেগে একটার নামাজ ঘুম বাদ দিয়ে পড়তে হয়, সেটার নাম কি? ফজরের নামাজ, ফরজ নামাজ। ঘুমকে কোরবানি দিয়ে একটা নামাজ পড়ে, এটার নাম কি? ফজরের নামাজ। আরাম হারাম করে ঘুমকে কোরবানি দিয়ে যে ফজরে উঠে, মসজিদ থেকে মুয়াজ্জিনে তখন কি কয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলে? ঘুমের চাইতে কি ভালো? ঘুমের চাইতে কি ভালো? ঘুমের চাইতে ফেসবুক ভালো, ঘুমের চাইতে বিড়ি খাওয়া ভালো, ঘুমের চাইতে আড্ডা ভালো, ঘুমের চাইতে একটা জিনিস ভালো, সেটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, সেটার নাম কি? এই উঠো উঠো, ঘুমের চাইতে নামাজ ভালো। এই কথা শুই না কেউ যদি ঘুম কুরবানি দিয়ে নামাজটা পড়া ফেলায়, ফজরের নামাজ আদায়কারী যদি সে হয়ে যায়, তাহলে এটা তার বাচ্চার উসিলা। হাদিসে আছে, সে কবরে যাওয়ার আগে তার ফজরের নামাজ কবরে যায় তার জন্য অপেক্ষায় থাকবে। তার লাশটার নামাজ সাথে সাথে মুনকার নাকির কেউ ডেকে বলবে, কোনো প্রশ্ন করার দরকার নেই, ঘুমাইছে, ডিস্টার্ব দিও না। আমি সাক্ষী, দুনিয়াতে আল্লাহরে পাওয়ার লেগে ঘুম বাদ দিয়ে সে নামাজ পড়তো, আমি ফজরের নামাজ সাক্ষী। আজকে আল্লাহর এই পেয়ারায় একটু ঘুমাইছে, তার ঘুম ব্যাঘাত ঘটায়ও না, তাকে ঘুমাইতে দাও। ফিরিস্তারা সাথে সাথে বলতে থাকে, এই বাসরের ঘুম ঘুমায় যা, যা, আর কেউ তোকে ডিস্টার্ব করবে না। কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাবি। তোর ফজর আজকে তোর ঘুমে ব্যাঘাত দিতে দিল না। এটা তোর কবরের আযাব থেকে বাঁচার জন্য উসিলা। এইরকম যত নেকির কাম আছে সব এরকম আল্লাহর গ্রেফতার থেকে বাঁচার উসিলা।
আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইবাদত কইরা কইরা উসিলা বানাও আল্লাহর কাছে যাওয়ার। আল্লাহর কাছে যাওয়ার জন্য বান্দার জীবনের সকল নেকির কাম এগুলো আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আপনি যদি দুনিয়ার রাজা বাদশার কাছে যাইতে চান, রাস্তা এক একটা, বাকি রোড কাঁটাতারের বেড়া। যেমন প্রধান উপদেষ্টার সাথে যদি কেউ দেখা করতে চান, তাহলে দেখবেন সব রাস্তাগুলা কাঁটা তার দিয়া বন্ধ করে রাখছে। যতদিন শেখ হাসিনা গণভবনে ছিল, এই হসপিটাল রোড, মানে সরারদি হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, সব এই রোডে না। এরপরও এই রোড বন্ধ করে দিত। রুগী রাস্তায় মরলেও রোড খুলতো না, হে রয়েছে ঘরের ভিতরে, রাস্তাও বন্ধ। বিড়ম্বনা কাকে বলে? কেউ যদি তার সাথে দেখা করতে যাইত, শেখের অভাব নেই। একজন গণভবন থেকে ঘুরে আইসা কয়, জীবনে যেন কেউ দাওয়াত পাইলেও গণভবনে না যায়। আমি শুনে গেলাম, কি হয়েছে আপনি এত চেতা কেরে? চেত মোনা এখানে যায় মানুষ, কি সমস্যা কি বলেন না? বিসি বুসি আতায়াও চেক করে, মানে নিচ দিয়া মেশিন ঢুকায়, পিছন দিক দিয়ে মেশিন ঢুকায়, না জানি আবার নিচে কোনো বোমা লইয়া ঢুকে যায়। মানুষরা বোমার জুলুম করেছে, গুলির জুলুম করেছে, এজন্য নিজের জন্য এত ভয়। আর হযরত ওমর খোলা আকাশের নিচে শুয়ে থাকছে, কোনো ভয় নাই। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়া কষ্ট, কিন্তু তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। কেউ যদি আল্লাহর কাছে যাইতে চায়, তাহলে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কতগুলো আছে। কাআনফাসিল খালায়েক, যেমন এই খালি নরেশ্বর, এই ক্যামেরা পার্টি খুব খারাপ। আমি কিছু কইতেছি না, কারণ কালকে মরে গেলে আর কোনোদিন আশাই হইব না, রাগ করবো কি। আচ্ছা যাই হোক, এই আর কয়েক মিনিট, তাড়াতাড়ি আশা ফিরে নিয়ে আয়। তা তুরুকুল উসুলি ইলাল্লাহ, এইদিকে তাকা, ওই যে ওই যে হে ক্যামেরা ধরছে দিয়ে হাত দিকে তাকাইতেছে। আপনি খুব ডিস্টার্ব পার্টি, আপনি লোকটা ভালো না। আরে মেয়েরা থন মেয়া, কত এরকম ঘুরে ঘুরে শ্রদ্ধা দেখান লাগে, মানে একবার মনোযোগটা নষ্ট করেন আপনি। আমি যে খাতির লাগায় কথা কইতেছি, আপনি যেন ক্যামেরা ধরছেন আপনার দিকে তাকাইছে, আর আমার কথা শুনবো কেউ? হ্যাঁ, আবার এই যে কইতেছি এগুলাও করবো কি, কাটটা কুটটা ইউটিউবে দিয়ে দিয়ে কইবো যে দেখছো কি ব্যবহারটা খারাপ না। আমি একজনকে বলছি, যাই আমি যে রাগারাগিটা করছি, চেঁচাচেঁচি করছি, এগুলা কিন্তু ইউটিউবে দিস না, একটারে কইছি। পরে দেখি, কয়েকদিন পরে দেখি ও লেখছে, হুজুর মানা করেছিলেন কিন্তু দিয়ে দিলাম। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা দুইটা, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত। কাআনফাসিল খালায়েক, কাআনফাসিল খালায়েক বোঝার জন্য আমার দিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, প্লিজ অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু তাওয়াজ্জুহ দেন। আচ্ছা, আপনি আমি প্রতিদিন কতবার শ্বাস ছাড়ি গোনা সম্ভব? আচ্ছা ধরেন একদিন গুনলেন, 90 বছর গুনন যাইব? আচ্ছা একজনেরটা নয় গুনলেন মেশিন লাগায়, সারা দেশের মানুষের শ্বাস গুনন যাইব যে কতগুলা নিল আর ছাড়লো? আদম শুমানি করতে যাই ফেস লাগাও, জন্মের তারিখ ঠিক রাখো না, মৃত্যুর তারিখ ঠিক রাখো না, আর নাম শুদ্ধা উল্টা উল্টা
পরিচয়পত্রে লিখে দাও। আর শ্বাস গুনবা কে কথা? সারা দেশের মানুষ কতগুলো শ্বাস ছাড়লো এটা গোনা সম্ভব না। আচ্ছা, বাংলাদেশের মানুষ কতগুলো শ্বাস ছাড়লো এটাই গোনা সম্ভব না। সারা দুনিয়ার সব মানুষের শ্বাস প্রশ্বাস কত, এটা কি গোনা সম্ভব? মানুষের সাথে যদি হাইওয়ান জানোয়ার পশু পাখি মশা মাছিও শ্বাস ছাড়ে, এই মশা মাছির শ্বাসও কি গোনা সম্ভব? ওই যে আয়া পড়ছে, একটা চেয়ার দেন। কিসে? হ্যাঁ হ্যাঁ, ছোট করে করবো। সবে আজকে খবর আছে 3 ঘন্টা। আজকে কয় ঘন্টা? 3 ঘন্টা। আমার তো 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ কি এর এই দেখেন না, আমি 10টায় শুরু করছি, 11টা বাজে। এই দেখেন। আচ্ছা প্লিজ আমার দিকে কি বললাম আমি? শ্বাস প্রশ্বাস কতগুলো, এটা গোনা? কোন মেশিন লাগায় কোনো সম্ভব? কোন প্রযুক্তি দিয়ে কোনো সম্ভব? ব্যাঙের শ্বাস প্রশ্বাস নেই? এই সব মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা যেমন সম্ভব না, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা যে কত আল্লাহ বানাইছে এইটাও গোনা সম্ভব না। তাই এত রাস্তা বানানোর পরেও যদি বান্দা জান্নাতে যাইতে না পারে, আল্লাহর দোষ না বান্দার দোষ? হ্যাঁ, আপনার আমার দোষ। সুতরাং ছোট ছোট নেক আমলকে উসিলা বানান। কুকুরে পানি খাওয়াইছে, এর উসিলায় আল্লাহ মানুষের মাফ করছে। অন্ধকে হাত ধরে পার করে দিয়েছে, আল্লাহ পাক এর উসিলায় বান্দাকে পার করে দিবে। বান্দার সাথে সুন্দর আচরণ করেছে, আল্লাহ বান্দার সাথে সুন্দর আচরণ করে দিবে। কোন অনাহারীকে খানা খাওয়াইছে, রব্বুল আলামিন জান্নাতের খানা খাওয়ায়া দিবে। কোন বস্ত্রহীনেরে বস্ত্র দিয়েছে, রব্বুল আলামিন জান্নাতের পোশাক তাকে পরায়া দিবে। সুতরাং লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, জীবনের কোন নেকির কাজকে ছোট মনে করা যাবে না। সব নেকির কাজ করতে হবে, আল্লাহ পাইতে গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে। রাজি তো? কারা কারা রাজি? ওয়াদা করো, হাত তোলেন, ভালো করে তোলেন। হাত না তুললে আবার হাত হঠাৎ নিচের দিকে যদি পড়ে থাকে তাহলে কিন্তু কিছু করার নাই। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে কইছিল ডাইনাতে ধর, ডাইনাতে উঠে না, পরে আর কোনোদিন উঠেই নেই। আমি আজকে এক মাহফিলে গেছি, একজনের হাত উঠতেছে না, যে হুজুর স্টক করে এটা উঠে না। উড়ান উড়ান উড়ান, এটার বরকতে হইতে পারে যে হাত আল্লাহ সোজা রাখবো। হ্যাঁ বলেন, ইয়া আল্লাহ, আর গুনাহ করব না, হারাম খাবো না, হারাম কামাই করব না, বেপরদা চলবো না। খালাতো বোন, মামাতো বোন, এগুলোর লোকে দেখা সাক্ষাৎ করবি, বাবির লোকে তো করেন যাই বই। হ্যাঁ বিআইন সাহেব তো খাতিরা, সাবধান, বেপরদা চলবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আর রজবের চাঁদে ওয়াদা করিতেছি, বলেন, আর নামাজ ছাড়বো না, নামাজ কাজা করব না। চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ। হয় না, আরো জোরে চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আর 3 নাম্বার কাম হলো জিহাদ করব, জিহাদের প্রস্তুতি রাখবো। কারণ জিহাদ কোনো সন্ত্রাস না, গুলি করে খুলি উড়ানো সন্ত্রাস। আন্ধারে বাপ্তি নিভায়া মানুষ মারা শাপলা চত্বরে সন্ত্রাস। বিডিআর বাহিনীকে হত্যা করা সন্ত্রাস। মানুষের সম্পদ লুণ্ঠন করা সন্ত্রাস। এই সব সন্ত্রাস
বন্ধ করতে কখনো কখনো জিহাদ ফি সাবিলিল্লাহর জরুরত হয়, যে সকল সন্ত্রাসীদের সন্ত্রাসের মূলোৎপাটন করতে মুজাহিদকে কখনো কখনো ময়দানে যাইতে হয়। এইটার এরাদা রাখা ঈমান, আর এরাদা না রাখাটা মুনাফিকি। সুতরাং বাংলাদেশে যদি খতমে নবুয়ত ঈমান রক্ষায়, দেশ রক্ষায় আবার মুক্তিযুদ্ধেরও দরকার হয়, তো আবার মুক্তিযুদ্ধ করতে হবে, আবার সংগ্রাম করতে হবে। রাজি থাকেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এইটা জান্নাতে যাওয়ার পথ, এই এরাদাটাই জান্নাতে যাওয়ার পথ। জাহিদু ফি সাবিলি, জিহাদ করো নফসের সাথে, দেহের সাথে, মালের কোরবানি, বাতিলের সাথে জিহাদ করো। এই তিনটা নসিহত করলাম আপনাদেরকে, আশরাফির কাছে আর আশরাফিরে আপনাদের কাছে, দুজনের খাতিরটা লাগাই দিয়া আমি আপনাদের কাছ থেকে যাইতেছি গা। ভালো করে বয়ান শুনেন আমলের নিয়তে ইনশাআল্লাহ। আশরাফিরে আমি যদি বলি যে জোর করে মাদ্রাসা করাইছি, তাও আমি গুনাহগার হব না, এটা বললেও গুনাহগার হব না। আমি বলছি খালি বয়ান করলে চলবে না, মাদ্রাসা করতে হবে। মাদ্রাসা করো, মাদ্রাসা করছে, মাদ্রাসাটা দেখে এসেছেন কত সুন্দর মাদ্রাসা করছে, কত ছাত্র পড়ে। আলেম ওলামারে দিয়ে আল্লাহ কিছু কাজ করায় এই নেয়। আলেমরা কিছু দিনের কাজ করে, যে এটা নিয়ামত। এই দিনের কাজগুলা যদি এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা না করতো, তাহলে দেশটা ওই ইমরানি সরকারে লয়ে যেত। আল্লাহ তৌফিক দান করেন সকলকে, আমিন বলেন। সংক্ষিপ্ত একটু দোয়া ওনারা আবেদন করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুতাসির হাজি সাহেব দোয়া আছে, একদম অসুস্থ। হ্যাঁ, মুতাসির হাজি সাহেব অসুস্থ। রাব্বুল আলামিন দোয়া মাহফিল মুর্দেগানদের জন্য। গোলাম বসে বসে কিছু কথা বলেছি, ছোট ভাই আশরাফি বসে গেছে, গুরুত্বপূর্ণ নসিহা করবে। রাব্বুল আলামিন তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছে। ইয়া আল্লাহ, যারা এই মাহফিলটার আয়োজন করেছে তাদের কবুল করে নাও। এলাকার সকল মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, হাজী সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, মুনতাসির সাহেব, আল্লাহ সুস্থ করে দাও। আরো যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। ছোট ভাই কয়েস মিয়া দোয়া চেয়েছে, নেক হায়াত দাও। আরো যত যুবকেরা দোয়া প্রার্থী হয়েছে সকলার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সন্তানদেরকে নেককার বানায় দাও আল্লাহ। মা নাই বাবা নাই যাদের, তাদের পিতামাতারে মাফ করে দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, খেদমত করার তৌফিক দাও। রিজকে হালালের ভেতরে বারাকা দাও। এই যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে সকলকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, প্রতি বছরে সম্মেলনকে কবুল মঞ্জুর করে নাও। নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও। ফিলিস্তিন আজাদ করে দাও। বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় ইয়া আল্লাহ প্রজন্মকে কোরবানি দেওয়ার তৌফিক দান করো। দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, হিদায়াত থাকলে দাও, না থাকলে ফয়সালা তোমার হাতে লয়ে লও। রব্বুল আলামিন, হার কিসমের খায়র ও বারাকাতের দরওয়াজা খুলে দাও। শারর বালা থেকে ধরে ধরে আমাদের বাঁচাও। রব্বুল আলামিন, অনেক কিছু বলার, শেষ দরখাস্ত হলো যেদিন মৃত্যু দিবা ইমানের সাথে আমাদের মরণ দিয়ে দিও, শাহাদাতের মরণ দিও, নামাজের সেজদায় মরণ দিও, অথবা রোজার মাসে মরণ দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে যে মাহফিলটা, যেটা প্রতি বছর হতো, এবছর হবে না নির্বাচনের কারণে। এটা রমজানের পরে ইনশাআল্লাহ ডেট আমরা ঢাকা থেকে জানায় দেব ইনশাআল্লাহ।
মাহফিলে শরীক হবেন। যাই দোয়া চাই, একজনও নড়বেন সরবেন না, কয়ে দিলাম। বসেন বসেন, সব চুপ করে বসেন। যদি কারোর পেশাব টেশাব লেগে থাকে এটা ভিন্ন, তাছাড়া তাদের এনে মুইতা দিব। কিন্তু বাকিরা বসেন, আদবের সাথে বসেন। মৌলানা বয়ান করবে, শোনেন, মোনাজাত করে তারপরে যাবেন।